যে শোনো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে যেতে হবে। আমি হলাম গোয়ালার ছেলে। হ্যাঁ, আমাকে অনেক গরুর দুগ্ধ দোয়াতে হবে, তাই আর আমি দেরি করতে পারবো না। বালক, একটুখানি বস না, কত সুন্দর কথা বলিস তুই, আর একটুখানি আমার পাশে বস। না না, খেয়ে নাও। পরিগোসাই মনে মনে ভাবছে, যদি একটু আমার কাছে আসে, একবার একটু বুকে জড়িয়ে ধরবো। কি অপূর্ব সুন্দর, ঠিক যেন মনে হয় ব্রজের কানাই। আয়, এই না, খেয়ে না। পরিগোসাই ভাবছে, আমি যতবার খাবো না বলবো, ও ততবার আমার কাছে এগিয়ে আসবে। বলছে, আমি কিন্তু খাবো না। কেন খাবে না? খাও না। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, খাও না। না, খাবো না। কেন খাবে না? কত কষ্ট করে এনেছি, আমি এইটুকু একটা বাচ্চা, তোমার জন্য কষ্ট করে এনেছি, তুমি খাবে না? খাও না। না, খাবো না। খাবে না? না। সত্যি খাবে না? না, খাবো না, খাবো না, খাবো না। খাবে না? বেশ। মনে মনে চিন্তা করছে, আর একটু আয়, একবার জড়িয়ে ধরি। হরি বল, হরি বল। ভক্তের অন্তরের কথা ভগবান বুঝতে পেরেছে মা, তাই ধরা দেবেন না বলে এক পা দুপা করে এগিয়ে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে বলছে, এই রইল ভাণ্ড, ভালো চাও তো খেয়ে নিও, আমি চললাম, আর দাঁড়াতে পারবো না। খেয়ে নিয়ে পাত্রটা ধুয়ে রেখে দেবে, আমি পরে এসে নিয়ে যাব, কেমন? আমি আসি। এই শোন শোন, না না, আমি আর দাঁড়াতে পারবো না, একটু দাঁড়া না। না না, আমি আর পারবো না। চলে গেল। এত বলি বালক গেল না দেখিয়ে, মাধবেন্দ্র পুরীর হৃদয় হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর হৃদয় হইল চমৎকার। চলে গেল। কত সুন্দর কথা বলছিল, আমার জন্য দুগ্ধ এনেছে, একটু খেয়ে নি। ভাণ্ডটা হাতে করে নিয়ে মুখে দিয়েছে মা। যখন এক ভাণ্ড দুগ্ধ সেবা করেছে, আহ, কত সুখ! এ যে অমৃত, এত স্বাদ আমি তো কোনোদিন পাইনি, এত সুস্বাদু। বাহ, যাক, ও তো বলেছে একটু পরে আসবে, আবার ওর সঙ্গে আমার দেখা হবে। তাড়াতাড়ি করে সেই দুধটুকু সেবা করে ওই ভাণ্ডটা ভালো করে যমুনার জলে ধুয়ে আবার সেটাকে রেখে দিয়েছে। পরিগোসাই ওই গাছ তলায় বসে বসে এক দৃষ্টিতে পথপানে চেয়ে আছে, কখনো আসবে। বসে আছে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাত হলো, আসছে না তো। আসছে না কেন? ও যে বললো আসবে, কই, ও তো এলো না। কি হলো? চিন্তা করছি, যদি আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে কখন এসে ভাণ্ডটা নিয়ে চলে যাবে। না, আমাকে জেগে থাকতেই হবে, ওকে যে আমি আর একবার দেখব। তাই বসে আছে, অপেক্ষা করতে করতে মধ্যরাত, আর পারছে না, চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পরিগোসাই ওই বটতলাতেই শুয়ে পড়েছে। একবার ভাবুন মা, ভক্ত কাকে বলে? ঝড় বৃষ্টি সব মাথার উপর দিয়ে বয়ে যায়, মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই না চোখের পাতা বন্ধ হয়েছে, হঠাৎ স্বপ্নের মধ্যে সেই ছোট্ট ছেলেটি ডাকছে, মাধব, মাধব। কে? আমি। হে কি প্রভু, তুমি? তাহলে তুমি এসেছিলে আমার কাছে দুগ্ধ নিয়ে? হরি বল, হরি বল। হ্যাঁ, আমি এসেছিলাম। তুমি যে বললে আবার আসবে, তুমি তো আর এলে না। মাধব, আমি যদি আসবো, আমি যে আসবো, তাহলে তো আর
আর আমি উদ্ধার হতে পারবো না। উদ্ধার হতে পারবে না? হ্যাঁ মাধব, বলছে আমি যদি আসবো তাহলে উদ্ধার হব কি করে? পুরী গোসাই বলছে, এ কি বলছো তুমি দয়াময়? যে জগতে জীবকে উদ্ধার করে, যে জগতের জীবের কল্যাণ করে, আজ সে কি এমন বিপদে পড়েছে যে তাকে উদ্ধার করতে হবে? মাধব, আমি বড় কষ্টে আছি। কষ্টে আছো? কি হয়েছে তোমার প্রভু? আমি বলো, কি হয়েছে তোমার? জানো মাধব, ওই গিরি গোবর্ধন পর্বতের পাশে একটা জঙ্গলের মধ্যে আমি বহু বছর ধরে পড়ে আছি। মাধব, তুমি দেখবে, এসো আমার হাত ধরো। স্বপ্নের মধ্যে মাধবের হাতটি ধরে ওই জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে দেখছে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুঞ্জ। ওই কুঞ্জের ভিতরে বহুদিন ধরে পড়ে আছে গোপাল, গোপাল বিগ্রহ। জিজ্ঞাসা করছে, প্রভু তুমি এখানে কি করে এলে? দেখো মাধব, ঝড় বৃষ্টি রোদ্দুর সব কিছু আমার মাথার উপর দিয়ে বয়ে যায়। আমার ভক্ত সে আমাকে এখানে রেখে চলে গেছে। আমাকে বলেছিল সে আসবে, আমাকে আবার প্রতিষ্ঠা করবে, কিন্তু সে আর আসেনি। মাধব, বহু বছর ধরে এই মাটির তলায় আমি বড় কষ্ট পাচ্ছি মাধব। জানো, আমি শুধু তোমার অপেক্ষায় আছি। তুমি আমার মতো অধমের অপেক্ষায় বসে আছো মাধব। তোমার ভক্তি, তোমার ভালোবাসায় আমি যে তোমার কাছে তোমার দাস হয়ে গেছি। মাধব, মাধব, আমি বহুদিন হরিবল হরিবল তোমার প্রেম বসে। মাধব, আমি যে তোমার প্রেমে বশ হয়ে গেছি মাধব। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার। তোমার প্রেম দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। প্রেম বসে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার। তুমি দর্শন দেবে, জগতে জীবের নিস্তার করবে, জীবের কল্যাণ করবে তুমি। হ্যাঁ মাধব, তুমি আমাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করো মাধব। আমি জীবের নিস্তার করব, জীবের পাপ তাপ দূরীভূত করে দেব। দয়াময়, তুমি তুমি আগে কোথায় ছিলে? তোমার নাম কি? মাধব, আমি
আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতে। সেই সময় মুসলমান সমাজ ছিল মা, মুসলিম শাসিত ছিল এই দেশ। ওই মুসলিম শাসিত সময় ওই ম্লেচ্ছদের অত্যাচারে বৃন্দাবনের অনেক অনেক মন্দির ভেঙে ফেলেছিল। আর ওই বাকে বিহারী গিরি গোবর্ধনধারী গোপাল, তার যে সেবায়েত ছিলেন, পূজারী ছিলেন, তিনি দেখছেন সব মন্দির তো ভেঙে দিল, এই যে গোপালের মন্দিরে হয়তো ভেঙে দেবে, অন্তত গোপালকে যদি কোনো একটা জায়গায় লুকিয়ে রাখা যায়। এত সুন্দর দেখতে সেই গোপালের, তাই গোপালকে লুকিয়ে রেখেছিল সেই পুরোহিত, সেই পূজারী সেবায়েত ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে বলেছিল, প্রভু তুমি এখানেই লুকিয়ে থাকো, আমি যদি বেঁচে থাকি আবার আসবো, আবার তোমায় প্রতিষ্ঠা করব। জানো মাধব, সেই যে আমায় বলে চলে গেল আর এলো না। শ্রী গোপাল নাম ওই গোবর্ধন ধারী ব্রজে স্থাপিত আমি ইহা করো মাধবেন্দ্রপুরী, 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 এবার মোরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। মাগো, সেই গিরি গোবর্ধনধারী গোপালের একটি হাত উপরে, কারণ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তো একটা হাত তার উপরে আছে। এবার পুরী গোসাই যখন স্বপ্নের মধ্যে দেখেছে, হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙে গেছে তখন অন্ধকার, মনে মনে ভাবছে কি করব আমি যদি এখন সমস্ত ব্রজবাসীকে বলি, তারা কি আমার কথা বিশ্বাস করবে? তারা কি শুনবে আমার কথা? কিন্তু আমাকে যেমন করে হোক যেতে হবে, যে আমি স্বপ্নে দেখেছি এটা সত্য কিনা আমাকে যেতে হবে। তাড়াতাড়ি করে যমুনায় স্নান করে ছুটতে ছুটতে ওই গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে যে গ্রাম, সেই গ্রামের মধ্যে গিয়ে পুরী গোসাই চিৎকার করে সবাইকে ডাকছে, এই যে শোনো শোনো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। বৃন্দাবনের একটা মাহাত্ম্য আছে মা। বৃন্দাবনে যারা বাস করে তাদের জীবনে হাজার কষ্ট হলেও তারা মেনে নেয়, কিন্তু যদি বৃন্দাবনে গোবিন্দের কোনো কষ্ট হয়, ভগবানের কোনো কষ্ট হয়, তারা কিন্তু সহজে সেটা মানতে চায় না। হ্যাঁ, যেই না শুনেছে যে এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। পুরী গোসাইর কথা শুনে সমস্ত ব্রজবাসীরা এগিয়ে এসেছে। কি বলছো গো? এই যে ও গোসাই, তুমি ঠিক বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি, আমি স্বপ্নে দেখেছি, চলো আমরা সবাই দেখি কোথায় আছে সে। আচ্ছা গোসাই, তুমি যেভাবে যেভাবে স্বপ্নে দেখেছো সেইভাবে আমাদেরকে নিয়ে চলো। বেশ, এবার পুরী গোসাই কি করেছে, সমস্ত ব্রজবাসীকে নিয়ে ওই জঙ্গলের ভিতর যাবে মা, কিন্তু এত পরিমাণে ঘন জঙ্গল, ভিতরে যেতে পারছে না।
মানুষ যাওয়ার মতো পরিস্থিতি নেই। তখন পুরী গোসাই বললেন, এক কাজ করো, তোমাদের কাছে যদি ধারালো কোনো অস্ত্র থাকে, যা যদি থাকে কোদাল কোঠারি যা যা আছে সব নিয়ে এসো, বৃক্ষ মানে গাছ কাটতে কাটতে আমরা ভেতরে যাব। বেশ, ও গোসাই ঠিক বলছো তো? হ্যাঁ। এই পথে যাব তো? হ্যাঁ এই পথে। এবার সবাই মিলে ব্রজবাসীরা কোদাল কোঠারি নিয়ে এবার গাছ কাটতে কাটতে ভেতরে যাচ্ছে। পুরী গোসাই বললেন, শোনো, শুধু হাতে কাজ করলে হবে না, মুখে তার নাম জপ করতে থাকো। সবাই বলো, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপালা জয় নন্দলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা, ও জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালা যশোদা দুলালা। জয় গোপাল যশোদা দুলালা। গাছ কাটতে কাটতে ভিতরে গেছে। পুরী গোসাই বললেন, দাঁড়াও, আর কেটো না, আর অস্ত্র প্রচার করো না, নিশ্চয়ই এখানেই পাওয়া যাবে। দেখছি ছোট্ট একটা কুঞ্জ মা, সেই কুঞ্জের মধ্যে যাবে কে, সেখানে প্রবেশ করবে কে? সমস্ত ব্রজবাসীরা বলছে, এই যে শোনো শোনো, ও ঠাকুর তুমি যাও, আমরা যেতে পারবো না। পুরী গোসাই এই কথা শুনে এবার নিজে গিয়ে তার ভিতরে নিজের হাত দিয়ে, মা গভীর জঙ্গল তো, নোংরা আবর্জনা লতা পাতায় ভরা, সেখানে গিয়ে হাত দিয়ে খুঁজছে আর মুখে গাইছে, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোবিন্দ জয় গোপাল। যেই না ওই যে একটা হাত উপরে আছে, হাতে যেই না হাত ঠেকেছে, চিৎকার করে উঠেছে পুরী গোসাই, পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি, ওগো তোমরা শিগগিরই এসো, আমি পেয়েছি, এই তো গোপাল, গোপালের হাত, এই দেখো আমার হাতে স্পর্শ হয়েছে, তোমরা সবাই এসো, এক্ষুনি তাকে বাহির করতে হবে। বলছি পুরী গোসাইকে বলছি, দেখো দেখো ঠাকুর, আমরা পারবো না, ওর ভিতরে যেতে পারবো না, মা বহুদিন ধরে আছে তো, মাটির তলায় চাপা পড়ে গেছে, অর্ধেকটা মাটির তলায় চাপা পড়ে গেছে। এখন পুরী গোসাই তুলতে পারছে না, যেহেতু তার বয়স হয়েছে, কিন্তু তথাপিও তুলতে হবে, জোর করে তুলছে আর মুখে গাইছে কি, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ। উফ কি ভার, ভগবান যদি না ওঠে কার সাধ্য আছে তাকে তোলার। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোপালা জয় এত ভার জয় গোবিন্দ তুলতে পারছি না, গোপালা, কি কষ্ট, কিন্তু উপায় কি? জয় গোবিন্দ। কোনো রকমে মা ওই মুখে বলছে আর নামেই যেন তার শক্তি, নাম বলছে আর তুলছে, তুলতে তুলতে কোনো রকমে তুলেছে, তুলে কুঞ্জের বাইরে এসে যেই না একটা পরিষ্কার জায়গা পেয়েছে, সেখানে উফ, সম্ভব? বয়স হয়েছে তো, আমার দ্বারা কি সম্ভব বাবা? পারবো না। শোনো, গোপালকে বাহির করে এনেছি, এবার তোমাদের দায়িত্ব তাকে ওই পর্বতের উপরে নিয়ে যাওয়া। কিন্তু শোনো, এই যাত্রার দ্বারা হবে না, যাদের গায়ে একটু জোর আছে, বলিষ্ঠ ব্যক্তি যারা, তাদেরকে ডেকে নিয়ে এসো। ভগবান কি মা ইচ্ছা করলে নিজে উঠতে পারতেন না, হালকা হতে পারতেন না? আজ তার মনের বাসনা ভক্তের কাঁধে চেপে ওই গিরি গোবর্ধন পর্বতে উঠবেন। তাই গৌর হরি বল। তার বাসনা ভক্তের কাঁধে উঠে যাবে, তাই এত ভার হয়েছে তাকে তোলা যাচ্ছে না। এখন বলিষ্ঠ বলিষ্ঠ ব্যক্তি তাদেরকে ডাকা হয়েছে, সবাই মিলে এসে এবার গোপালকে সবাই মিলে ধরে ওই পর্বতের উপরে তুলছে। মহাজন বললেন পদাবলিতে, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলা, মহা মহা বলিষ্ঠ লোক একত্রে করিলা, আহা মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলা, ওই না মহা মহা করি শুনো একত্র করিয়া, পর্বত পরে গেল পুরী, পর্বত
দেখো ঠাকুর লইয়া, আহা ঠাকুর লইয়া, ওই না ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। ওই না পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা। ওমা পর্বতের উপরে উঠেছে, এবার তাকে তো বসাতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তা প্রতিষ্ঠা করতে গেলে তার আগে থাকার জায়গা, বসার জায়গা করতে হবে। একটা সুন্দর পাথরের উপরে তাকে বসিয়েছে, কিন্তু বসালে কি হবে? পিছন দিকে সে তো পড়ে যাবে। পিছন দিকে কি করবে? মহাজন বলছে দেখো পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব কইল, আহা অবলম্ব কইল, আমার অবলম্ব কইল, অবলম্ব কইল। কি করলেন? একটা পাথর পিছনে দিলেন আর একটা পাথর তার উপরে বসালেন। কেমন হলো মা? চেয়ারের মতো হয়ে গেল তো। এখন চেয়ারের মতো হবার পর এবার গোপাল বসেছে। পুরী গোসাই বললেন শোনো, বহুদিন যিনি মাটির তলায় ছিলেন তাকে যখন প্রতিষ্ঠা করব, এবার বসানো তো হলো, সারা গায়ে অনেক দিনের নোংরা, অনেক দিনের ধুলো কাদা সব জমে আছে। তাই তাই দেরি না করে সমস্ত ব্রজমাইদের বললেন তোমরা যাও, তোমরা শিগগিরই যাও, গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে এসো। এবার জল নিয়ে আসছে মা, স্নান করাতে হবে। তা জল নিয়ে আসতে গেছে সমস্ত ব্রজমাইরা, তাদের আর আনন্দ ধরছে না, কারণ তাদের ভগবান, হ্যাঁ, গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপাল আজ প্রতিষ্ঠা হচ্ছে। ব্রজমাইদের আনন্দ ধরছে না, তারা সবাই মিলে চললেন গোবিন্দকুণ্ডী একে একে কলসি নিয়ে। নবশত ঘটি জল আজি কইল উপনীত, শত ঘট জলে আজ কইল উপনীত। নব শত ঘট জলানি কইল উপনীত। শত ঘট জলে আজ কইল উপনীত। নবশত ঘট, শত ঘট মানে 100, নব মানে নূতন, নূতন ঘট ভরে ভরে 100 কলস জল ওই পর্বতের উপরে তুলছে। নবশত ঘটে জলে আজি কইল উপনীত, শত ঘট জলে আজ কইল উপনীত। নব শত ঘট জলানি কইল উপনীত। নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত। নানা মায়েরা উলুধ্বনি হরিব। শ্রী গুণ গায় গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গায় গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গায় গীত। মাগো নানাবিধ বাদ্যযন্ত্র বাজছে, আজ আর আনন্দ ধরছে না। গিরি গোবর্ধনে গোপাল স্থাপিত হচ্ছে, তাই সমস্ত যন্ত্র বাদ্যযন্ত্র বাজছে, আর সেই বাদ্যযন্ত্রে আনন্দিত হয়ে ব্রজমাইরা সবাই গাইছে, কেহ নাচে কেহ গায় রে, আরে কেহ নাচে কেহ গায় রে, ওই না কেহ নাচে কেহ গায়, ওই না কেহ নাচে কেহ গায়। কেহ ধুলায় গড়াগড়ি, ব্রজরমণী গণ করে করে হুলাহুলি, ব্রজরমণী হরি বল। করে হুলাহুলি, ওই বজরঙ্গী গণ করে হুলাহুলি। বজ্রমণি গঙ্গার করে হুলাহুলি। নব শত ঘট জলানি কইল উপনীত। শত ঘট জলে আজ কইল উপনীত। নব শত ঘট জলানি কইল উপনীত। 100 ঘট জল ওই পর্বতের উপরে। গোপালের স্নান হয়ে গেল। আমার স্নানের পরে কি চাই? পুরী গোসাই বললেন, হে ব্রজবাসী, তোমরা দেরি না করে গোপালের সেবার ব্যবস্থা করো। এবার সমস্ত ব্রজমাইরা দেখতে দেখতে সমস্ত বৃন্দাবনে কানে কানে খবর চলে গেল যে গিরি গোবর্ধন পর্বতে গোপাল প্রতিষ্ঠা হচ্ছে। আর সমস্ত ব্রজমাইরা যার মনে যা চায় সবাই নানাবিধ রন্ধন করে নানাবিধ ব্যঞ্জন নিয়ে আসছে। মহাজন বললেন, দেখো রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন, দেখলে যেন মনে হচ্ছে অন্নকূট। অমা অন্নকূট মানে
অন্নের একটা পর্বত তৈরি হয়েছে। হ্যাঁ, বলছি একটা পর্বত তৈরি হয়েছে, অন্নকূট। এখন এই অন্নকূট যখন তৈরি হলো, অনেক অনেক মূল্যবান মানে সেবার বস্তু, অনেক মাখন, ক্ষীর, হ্যাঁ, নানাবিধ যা কিছু আছে। এবার সুন্দর করে প্রভু আমার সেবা করবেন, বহুদিন পর সেবা করবে। পুরী গোসাই দেরি না করে এবার নিবেদন করলেন। হ্যাঁ, যখন নিবেদন করছে মা, নানাবিধ সেবার বস্তু পুরী গোসাই নিজে হাতে নিবেদন করলেন। মাধবেন্দ্র পুরী আজ নিবেদন কইল, বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল। বহুদিনের পরে গোপাল সকলে খাইল। অনেক ঘট ভরি দিল সুবাসিত জলে, বহুদিনের পরে গোপাল খাইল সকল। বহুদিন পরে গোপাল খাইল সকল। নিবেদন করেছে, নিবেদন করে বাইরে এসেছে। আর ভগবান বহুদিন পর এত ভালো ভালো ব্যঞ্জন রন্ধন ভোগ পেয়ে আজ মনের সুখে প্রভু আমার সব সেবা করছে। আর ভক্তরা পিছনে কি করছে? তারা খোল করতাল নিয়ে প্রভু যে সেবা করছে তাই ভজন করছে মা। সেবা হচ্ছে, তাই আমরা সবাই মিলে একবার, যেহেতু ভোগ নিবেদন করলে আমাদের অনেকেই আছে আপনারা জানেন যে ভোগারতির ভজন গাইতে হয়, তো সেবা হচ্ছে, এদিকে ভগবান সেবা করছে আর পিছন দিকে সমস্ত ভক্তরা মানে মন্দিরের বাইরে সবাই গাইছে ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। আর গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী। আর গোবর্ধন ধারী জয় জয় বংশীধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। এবার কি হলো মা? নিবেদন করে বাইরে বসে আছে। কিছুক্ষণ পর যেই না মন্দিরের ভিতরে প্রবেশ করেছে পুরী গোসাই, প্রবেশ করে দেখছে একটা থালাতেও প্রসাদ নেই। প্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, তুমি এটা কি করলে দয়াময়? সব প্রসাদ খেয়ে নিলে। পিছনে কত ভক্তরা দাঁড়িয়ে আছে, বাইরে আমি তাদেরকে দেব কি? এ তুমি কি করলে? একটু তো রাখতে পারতে, তুমি সব খেয়ে নিলে, ওদের আমি বলবো কি? হ্যাঁ, যাক, যা করেছো ভালোই করেছো, আমি কিছু জানি না, আমি চললাম বাইরে, সব থালা এখানেই থাকবে, তোমার যা ভালো লাগে তুমি তাই করবে। এই বলে যেই না বাইরে বেরিয়ে গেছে, ভক্তরা বলছে কি ব্যাপার? বলি ও গোসাই, আমাদের প্রসাদ দাও। প্রসাদ নেই। প্রসাদ নেই? সে কি কথা? প্রসাদ কি হলো? যা হওয়ার তা হয়ে গেছে। আরে কি হয়েছে বলো? বললাম তো যা হওয়ার তা হয়েছে, প্রসাদ আর নেই। হায় হায়, বলি গেল কোথায় প্রসাদ? এদিকে করুণাময় গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমার ভক্তরা কত কষ্ট করে আমার জন্য ভোগ রন্ধন করে এনেছে, ওরা তো একটু প্রসাদ পাবে। তাই তিনি কি করলেন? তার দৃষ্টি দিয়ে প্রত্যেকটি থালায় আবার সব সাজিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। তো ভগবান সেবা যেমন করেন, কি সেবা করেন? আপনি যা দিচ্ছেন সেটা বড় কথা নয়, হৃদয় দিয়ে যে সেবাটা দিয়েছেন, আজ আমার প্রভু তৃপ্তি ভরে সেবা করেছে। এখন পুরী গোসাই যেই না মন্দিরের দরজা খুলেছে মা, দেখছে আবার থালায় সব প্রসাদ সাজানো। সেই সকল প্রসাদ সবাইকে বিতরণ করলেন। তাহলে মা প্রতিষ্ঠা হলো। এইভাবে 2 বছর ধরে অন্নকূট হয়েছিল। ওই
গোবর্ধনের উপর। অন্নকূট 2 বছর, মানে মনে করুন আপনারা যেমন এখানে এসেছেন, আজকে যদি গোপালের সেবার দায়িত্ব একজন নিয়েছে, অন্যান্য ভক্তরা প্রসাদ পেয়ে তার মধ্যে কোনো ভক্ত বলে বসলেন, এই যে ও গোসাই, কালকে গোপালের সমস্ত সেবার দায়িত্ব আমার খরচ। সেদিন আবার যদি কেউ দিল, পরের দিন আর এক ভক্ত বলে বসলেন, বিদেশ থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, কেউ না কেউ এক একদিন করে দায়িত্ব নিচ্ছে যে আজকে অন্নকূটের যা খরচ খরচা আমি বহন করব। এইভাবে প্রতিদিন ভক্তরা সেবা দিতে দিতে 2 বছর কেটে গেছে। ওই অন্নকূট চলেছে 2 বছর ধরে। তারপরে পুরী গোসাই মনে মনে ভাবছে, এইভাবে যদি আমি এই মন্দিরে বাধা পড়ে যাই তাহলে তো আমার আর তীর্থ ভ্রমণ হবে না। তাই চিন্তা করলেন কি করব, গোপালের সেবার দায়িত্ব কাকে দেব। কিন্তু বিদেশ থেকে যারা এসেছে মা, তাদের মধ্যে 2 সাধুকে বললেন, তোমরা কি গোপালের সেবার দায়িত্ব নেবে? তারা বললেন নিশ্চয়ই নেব। তাহলে আজকে থেকে তোমরা দুজনে গোপালের সেবার দায়িত্ব বহন করো। তারা কি করেছে মা, প্রতিদিন ওই সেবার দায়িত্ব নিয়েছে, প্রতিদিন সেবা দেবে। আজ পুরী গোসার মনে আনন্দ যে গোপালের সেবার ব্যবস্থা করেছি, তাকে প্রতিষ্ঠা করেছি, সে প্রতিষ্ঠা চেয়েছিল, তাকে প্রতিষ্ঠাও করেছি, আবার তার সেবার ব্যবস্থাও করেছি। আজ আমি মুক্ত, আর আমার কোনো চিন্তা নেই, এবার আমি আর তীর্থ ঘুরব না। তাই গৌর হরি বল। কিন্তু ভগবান তো ভক্তকে ছাড়া থাকতে পারেন না। হরি বল। কি হয়েছে মা, ওই যে বটবৃক্ষের তলায় কোনো রকমই চোখের পাতা বন্ধ করেছে, নিতাই গৌর হরি বল। যেই না ঘুমিয়ে পড়েছে, মানে মধ্যরাত, হঠাৎ প্রভু স্বপ্ন দেখাচ্ছে, মাধব, দয়াময়, মাধব, মাধব, তোমার কাছে আজ আমার আর একটা চাওয়া। কি প্রভু, তুমি তো প্রতিষ্ঠা চেয়েছো, আমি তো প্রতিষ্ঠা করেছি তোমায়, এরপরে আবার কি চাই তোমার? বলো, তুমি আমায় যা বলবে আমি তোমায় তাই করব। কি চাই প্রভু? ভগবান বলে উঠলেন, বললেন, শোনো মাধব, জানো মাধব, বহুদিন ওই মাটির তলায় থেকে সর্ব অঙ্গে আমার জ্বালা যন্ত্রণা। গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো, তবে কবে সে জুড়ায়। মলয়জ চন্দনে আনো, তবে তবে সে জোড়ায়। গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন, একটা চন্দনের নাম আছে মলয়জ, শীতল চন্দন, ওই চন্দন এনে আমার অঙ্গে দাও, তবে আমার এই তাপ দূরীভূত হবে। প্রভু, সে কোথায় পাবো আমি বলে দাও। বললেন, সেটা মলয়জ চন্দন আনো, নীলাচল হইতে, অন্ন হইতে নাহি তুমি যাও হে তুরিতে। অন্ন হইতে নাহি তুমি যাও হে তুরিতে। ওমা, বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে পুরী গোসাই। প্রভু আবার বললেন, কত পরীক্ষা দেখুন, ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে, প্রতিটা মুহূর্ত পরীক্ষা করে। চলার শক্তি নেই যার, তাকে বললেন, তুমি পুরীধাম থেকে মলয়জ চন্দন আর কর্পূর নিয়ে এসে আমার অঙ্গে মাখাও, তবে আমার জ্বালা মিটবে। তিনি তো পারতেন মা, যে প্রভু বলেছেন, স্বপ্নে দেখেছি, তা ভক্ত তোমরা গিয়ে একটু পুরীধাম থেকে নিয়ে এসো। তিনি ভাবলেন, না, প্রভু আমাকে আদেশ করেছে, মানে আমাকেই যেতে হবে, যেমন করেই হোক। এটাই হচ্ছে সেবা, এটাই হলো প্রকৃত সেবা। আমাকে বলেছে, ভগবান বলেছে, অর্থাৎ আমাকে সেটাই করতে হবে। মা, গুরুদেব যদি কোনো কথা বলে, সেই কথা রক্ষা করতে হয়, পালন করতে হয়। গুরু যেটা বলবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ, আমরা কি করি? আমরা গুরু বাক্য লঙ্ঘন করি। গুরুদেব যা বলেন, ওই যেদিন বলেন সেদিনই শুনি। গুরুদেব যে মন্ত্র দেন সেটাই আমাদের জপ করা হয় না। মাথায় রাখবেন, সাধু মহন্ত যারা, তারা যেটা বলবে সেটা তোমাকে পালন করতে হবে, তবেই তো তুমি ফল পাবে।
আর তার কথাকে বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন মানে এটাই সত্য, এটাই সত্য, যাচাই করা নয়, যাচাই করতে নেই। দেখুন, যখন 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ তার মাতার গর্ভে ছিল, তখন কিন্তু হিরণ্যকশিপু যে গিয়েছিল পর্বতের উপরে বসে বসে সাধনা করছিলেন। সেই সময় দেবতারা সবাই মনস্থির করেছিলেন যে হিরণ্যকশিপুর আমাদের এই দেবতাদের উপরে অত্যাচার করছে, তার ঔরসজাত সন্তান কয়দুর গর্ভে আছে, সে যখন বাহির হবে না জানি আমাদের আরও কি বিপদ হবে। তাই আজ যখন হিরণ্যকশিপুর ঘরে নেই, এই ফাঁকে ওই কয়দুর গর্ভে যে জন্ম নিচ্ছে ওই তার ঔরসজাত সন্তান, চলো আমরা সবাই গিয়ে তাকে মেরে আসি, মানে হত্যা করে আসি। যেই না এসেছে বাবা সবাই, সমস্ত দেবতারা, দেবর্ষি নারদ দাঁড়িয়েছিলেন, বললেন শোনো, এর গর্ভে যে জন্ম নেবে সে সাধারণ মানুষ নয়, সে পরম ভক্ত। এই যে একটা কথা বলে দিলেন, একটা কথাতেই কিন্তু তারা মাতা কয়ধুকে 3 বার প্রদক্ষিণ করে সমস্ত দেবতারা চলে গিয়েছিলেন ওই মুনিবরের একটা কথা শুনে। আমরা হলে কি করতাম? যাচাই করতাম, কি বলতাম? তোমার কথা কি করে বিশ্বাস করব? প্রমাণ কি আছে? কে বলবে যে তার পেটে একজন সাধু ভক্ত জন্মাবে না কোনো অসুর জন্মাবে? প্রমাণ দেখাও, আমরা যাচাই করতাম। কিন্তু এই যে মুনিবর বললেন, তার কথাই তারা শুনলেন। হ্যাঁ, গর্ভে ভক্ত আসছে মানে ভক্ত আসছে, আর কোনো কথা নয়, এক কথাতেই চলে গেলেন। তা এটাই মা, ভগবান বলো, সাধুগুরু বৈষ্ণব বলো, তোমাকে যে যা বলবে সেটা তোমাকেই পালন করতে হবে, বিশ্বাস করতে হবে। স্বপ্নে যখনই দেখেছে যে প্রভু আমাকে বলছে তুমি স্বয়ং নিজে যাবে, কেউ যেন না যায়, বেশ তাই হবে প্রভু, আমি যাব। দেরি না করে এবার পুরী গোসাই ওই বৃন্দাবন থেকে নীলাচলের পথে যাত্রা করেছে, আর মুখে গাইতে গাইতে যাচ্ছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদোলায় অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সুধা। বিশাখা মা, কাছে তুমি চির নিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধা। শ্রীরাম সুদাম সখা কঠের রাখা। ওই না শ্রীদাম সুদাম শাখা উঠেরি রাখাল, অপরূপ লীলা তব তরুণতমা। দিদি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচল, নন্দ নন্দদোলার তুমি আনন্দ কিশোর। ওই না যশোদা